নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। এই ফুলকপিটাকেও ভাপ দিয়ে নিলাম, এখন ভাইজে নিচ্ছি। ভাইজে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। এই ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে ভাজা করতেছি। মাছটাকেও ভাইজে নিব, ভাইজে নিয়ে তারপরে একটু টমেটো পিউরি করে নিলাম। আর হলো এই আদা বলছি, সে জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া, ওটাকে একটু ভিজায় রেখে দিছি। আর হলো একটা মশলা, ওই যেটা আমি ভাজি, জিরা আর একটু অল্প একটু দারচিনি আর 2-3টা ছোটো এলাচ। এই মাছ ভাজা হয়ে গেছে, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দেবো, একটু আলুটা এর মধ্যেই ভাইজে নেব। ভাইজে নিয়ে তারপরে আলুটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিব। তাহলে কেন টমেটোটাও ভাজতে হবে, কাঁচা গন্ধ থাকবে নাহলে। তো সেই জন্য এই টমেটোটাও, এই এখন গুঁড়া মশলাটা ওই যে ভিজা রেখে দিয়েছিলাম, একটা বাটাবাটি করতে পারি নাই, টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটোটা না ভাজা হলে পরে আবার কাঁচা কাঁচা গন্ধ করবে, তো তাই টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ওটা ভাজা হয়ে গেছে, তাই এই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ওই যে লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে কষাইতে হবে। ভালো করে কষায় নিলে ততক্ষণ কষাতে কষাতে আলুও হয়ে যাবে। এই যে ফুলকপিটাও দিয়ে দিলাম, ফুলকপিটাও ওর মধ্যে একটু কষে যাক। কেন ভাব তো সিদ্ধ করি নাই না, শুধু ভাব দিয়ে নিছিলাম আর ভাজা করে নিছি। তা আলুও সিদ্ধই হয়ে আসছে টমেটোর সাথে, তো এই জন্য ফুলকপিটাও দিয়ে দিলাম। এখন কষে আসছে, কষাও হয়ে গেল। একটু ঝালটাকে না বার করলে তো, কষানোর মধ্যে ঝাল না বের করে জল দিলে পারে মানে আলগা আলগা একটা ঝাল লাগে আর মশলার গন্ধ করবে। সেই জন্য একটু ভালো করে ভাজা হয়ে গেলে কী হবে, মানে ঝোলটা ভালো লাগবে খাইতে, আর আলগা ঝালও করবে না। তো এই জন্য এই যে এখন ঝোলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলা দিয়ে ঢাকা দিয়ে দিব, একটু ঝোলটা ফুটে নিক, তারপরে মাছগুলা দিব। এই যে ঝোলটা ফুটে গেছে, তাই মাছগুলাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ওই ভাজা মশলাটাও দিয়ে দেবো মাছগুলা দিয়ে একবারে, সব দিয়ে মানে সবই সিদ্ধ হয়ে গেছে। তো এখন খালি মানে ফুটলেই, মাছটা সিদ্ধ হলেই আর কি হয়ে গেল। কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, একটু গন্ধ, কাঁচা লঙ্কার গন্ধটাও ভাল লাগে, তাই একটু কাঁচা লঙ্কাও ফাইডে দিয়ে দিছি। আর ওই ভাজা মশলাটাও দিছি। আর এই ভাজা মশলাটা দেওয়ার পরে যে এত সুন্দর গন্ধ না, মানে দারুণ, মানে ঝাকাস। ওই মশলা দিলে কোনো কথা হবে না, এত সুন্দর, মানে মাছের কোনো গন্ধ থাকে না, আর এত সুন্দর হয়ে যায়, দারুণ হয়। গন্ধটা তো সেই বের হয়ে গেছে মাছের ঝোলের, মানে দারুণ গন্ধ হয়ে গেল। নমস্কার।